একটা বিষয় লক্ষ্য করেছেন সবাই? পূর্বের বছরগুলোর তুলনায় আস্তে আস্তে কিন্তু আমাদের পৃথিবীর যে তাপমাত্রা এটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আগামী বছরগুলোতে এর মাত্রা আরও দ্বিগুণ থেকে দ্বিগুণ হবে। জনজীবন আরও দুর্বিষহ হয়ে পড়বে। এর কারণ নদ নদী ভরাট করে নগরায়ন সৃষ্টি করা হয়েছে, মিল কলকারখানা স্থাপন করা হয়েছে এবং গাছপালা কেটে নগরায়ন সৃষ্টি করা হয়েছে। গাছের পরিমাণ আজ কমে গিয়েছে, সারা বিশ্বেই সেটা কমে গিয়েছে, কারণ আমাদের যেই আমাজন বন আছে সেটাকে পৃথিবীর ফুসফুস বলা হয়, কিন্তু সেটাও আজ ক্ষতিগ্রস্ত। সেখানেও অসাধু যেই ব্যবসায়ীরা আছে তারা বিভিন্ন ধরনের গাছপালা কেটে ফেলছে সেখান থেকে, এবং নানাভাবে দুষ্টচক্রের কারণে অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকবার পরপর 2বার 3বার করে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে, যার কারণে পৃথিবীর ফুসফুস আজ চ্যালেঞ্জের মুখে আছে। তো আগামী ভবিষ্যতে এর ভয়াবহতা আরও বৃদ্ধি পাবে গাছপালা কমে যাওয়ার কারণে। পরিবেশকে আবার স্বাভাবিক করাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার, কারণ এখানে পরিবেশ যেভাবে ইকোসিস্টেম নিজেই নিজে তৈরি করে নিয়েছিল, সেখানে নতুনভাবে মানুষ সেটাকে সৃষ্টি করা আবার নতুন করে ফিরিয়ে আনা অনেক কষ্টের ব্যাপার। এটা আদৌ সম্ভব কিনা আমি জানি না, তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে নগরায়ন সৃষ্টির পাশাপাশি বনায়ন সৃষ্টি করতে হবে। বনায়নের পাশাপাশি নদ নদী দখলমুক্ত করতে হবে, এগুলোকে আবার স্বাভাবিক গতিশীল করতে হবে। এর জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। যারা সরকারি এবং বেসরকারি যেই সংস্থাগুলো আছে তারাই এটার উদ্যোগ গ্রহণ করে নদী খালবিল এগুলোর যে ভরাট করা হয়েছে এগুলোকে মুক্ত করে আবার এগুলোকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। তার পাশাপাশি সারা বিশ্বে বৃক্ষরোপণ কর্মসূচির পরিচালনার মাধ্যমে বনায়ন সৃষ্টির মাধ্যমে পৃথিবীর যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির পরিমাণটা কমানোর চেষ্টা করা যেতে পারে। সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে যদি কাজ করা যায় তাহলে অবশ্যই সব কিছু সম্ভব। আমি আসলে আজকে এই কথাগুলো বলছি এই কারণে যে আসলে আমাদের যে এলাকায় থাকি এই এলাকায় গাছপালা নেই বললেই চলে। উত্তরাতেও গাছপালা তেমন একটা নেই, তবে উত্তরাতে আমি এসেছি আজ উত্তরা 7 নম্বর সেক্টরে। এখানে আসলে পার্কের মধ্যে যে গাছপালা আছে এটা দেখলাম। এখানে মনোরম পরিবেশ, আসলে একটু ছোট্ট জায়গা, বাট এখানে গাছ লাগানোর মাধ্যমে তারা যে একটা ইকোসিস্টেম এখানে তৈরি করেছে, এখানে কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে। মানুষজন আসছে, এখানে বসছে, তারা এখানে ছায়ায় বিশ্রাম নিচ্ছে, সে আনন্দের সময় কাটাচ্ছে। তো আমি দেখলাম যে আমাদের যে বাসার আশেপাশে যে তাপমাত্রা এখানের তুলনায় এখানে কিন্তু তাপমাত্রা একটু কম। আর এখানে একটা স্বস্তি, এখানে বাতাস, এখানে সব কিছু আছে। আসলে গাছের সাথে কোনো কিছু তুলনা করা যায় না। গাছ যে এত সুন্দর একটা ঠান্ডা পরিবেশ সৃষ্টি করতে পারে এটা অন্য কেউ পারে না বা করতে পারবে না। তো আমি বলবো যে বেশি বেশি এসি না কিনে বেশি বেশি গাছ লাগানোর চেষ্টা করুন। সরকারি হোক বেসরকারি হোক নিজের জায়গা হোক যেখানেই হোক, দু একটা করে ফলের গাছ, বনজ গাছ এগুলো লাগান। এগুলো লাগালে আগামী 5 বছর 10 বছরের মধ্যে বেশ বড় হবে। এগুলো একটা ইকোসিস্টেম অটোমেটিক তৈরি করে নেবে, দেখবেন পরিবেশ অনেক স্বাভাবিক হয়ে গিয়েছে। আর না হলে আগামী ভবিষ্যতে এই পরিবেশটা যে এত ভয়াবহতার দিকে যাবে যেটা আমরা কল্পনাও করতে পারতাছি না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য অবশ্যই আপনার যেই প্রজন্ম আছে যারা ভবিষ্যতে আপনাদের পরে নেতৃত্ব দিবে তাদের জন্য একটা বাসযোগ্য পৃথিবী সৃষ্টির জন্য অবশ্যই আপনাদেরকে এই বৃক্ষরোপণ কর্মসূচি এবং নদী দখলমুক্তকরণ কার্যক্রমের সাথে অবশ্যই একমত হয়ে এগুলোকে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। ধন্যবাদ সকলকে। আজকে এতগুলো কথা বললাম, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করবেন। ধন্যবাদ সকলকে।